হ্যালো এভরিওয়ান, আমি ট্যারো টিচার প্রিয়াঙ্কা দে। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাম জপ, চ্যান্টিং। অবশ্যই মন্ত্র জপ, চ্যান্টিং, সেটা নিয়ে কথা বলবো। একজন মা কালীর ভক্ত ছিলেন, যিনি রোজ মা কালীর সেবা করতেন, মা কালীর নাম চ্যান্টিং করতেন, রোজ মায়ের পুজো দিতেন। এবং তার সংসারে প্রচুর অভাব ছিল, প্রচুর অভাব, অনটন, অশান্তি, ঝামেলা এসব লেগেই ছিল। কিন্তু তার মধ্যেও সে মায়ের পুজো করতেন, সেবা করতেন, নাম চ্যান্টিং করতেন, সবই করতেন। এভাবে অনেক দিন করার পরেও তার যখন কোনো কিছু চেঞ্জেস আসছে না লাইফে, তার সংসারে কোনো কিছু চেঞ্জেস আসছে না, লাইফে কোনো কিছু চেঞ্জেস আসছে না, অভাব অনটন যাচ্ছে না, তো তখন সে না মনে মনে এটা ভাবা শুরু করলো যে আমার মনে হয় মন্ত্রটা ভুল হচ্ছে, মন্ত্রটা আমার সঠিক নয়, আমার মনে হয় এই মন্ত্র দিয়ে কোনো কিছু চেঞ্জেস হবে না লাইফে, আমার মনে হয় মন্ত্রটা ভুল হচ্ছে। যেদিনকে উনি এটা ভেবে নিলেন যে মন্ত্রটা ভুল হচ্ছে, সেদিন স্বপ্নে মা এসে তাকে দেখা দিলেন। মাকে দেখতে পেয়ে সে সাথে সাথে এই কথাটাই বলেছে যে মা, আমি মন্ত্র চ্যান্টিং ভুল করছি, মন্ত্র চ্যান্টিং ভুল করছি বলেই তুমি আমাকে দেখা দাওনি, আমার সংসারে অশান্তি শেষ হয়নি, কিছুই আমার লাইফে চেঞ্জেস আসেনি, আমার মন্ত্র ভুল হচ্ছে, মা তুমি আমাকে সঠিক মন্ত্র দাও। মা তখন বলছে, মন্ত্র তোর ভুল হয়নি, মন্ত্র তোর ঠিকই আছে, কিন্তু তুই মন্ত্রের মধ্যে ঢুকতে পারিসনি, তুই মন্ত্রটা শুধু উপর থেকে করে গেছিস, সেই মন্ত্রের মধ্যে তুই ঢুকতে পারিসনি, এই জন্য তোর কোনো কাজে দেয়নি। তুই শুধু মন্ত্র চ্যান্টিং করে গেছিস, কিন্তু আমার বাণী, আমার লাইফে যেভাবে চলতে হবে, সেই যে রুলস রেগুলেশন আছে সেগুলো ফলো করিসনি, তুই লাইফটাকে চেঞ্জেস করতে চেষ্টাই করিসনি, তুই শুধু এটাই ভেবে গেছিস যে আমার লাইফে কিছু হচ্ছে না, আমার লাইফে চেঞ্জেস আসছে না, আমার কিছুই চেঞ্জ আসছে, তুই এটা নেগেটিভ জিনিসটাকে ভেবে গেছিস, যে কি করে চেঞ্জেস আনতে হবে সেই প্রক্রিয়াটা তুই আমার কাছ থেকে জানতে চাসনি কোনোদিনও। তুই আমাকে জিজ্ঞাসা করিসনি কোনোদিনও যে মা, আমার লাইফে চেঞ্জেস আনবো কি করে, তুমি আমাকে সাহায্য করো মা, তুমি আমাকে হেল্প করো, কোন রাস্তায় গেলে আমি হেল্প পাবো, তুমি আমাকে দেখো মা। তুই তো আমার কাছে কোনোদিন আসিসই নি এটা জিজ্ঞাসা করতে, শুধু শুধু এটা ভেবে গেছিস চেঞ্জেস হচ্ছে না, চেঞ্জেস হচ্ছে না, চেঞ্জেস হচ্ছে না। তুই যদি আমার কাছে এসে বলতিস যে মা আমাকে হেল্প করো, আমি আমার লাইফ চেঞ্জ করতে চাই, তাহলে আমি তোকে রাস্তা দেখিয়ে দিতাম। তুই তো আমাকে আসে বলিস নি কোনোদিনও যে আমি চেঞ্জ করতে চাই, আমাকে রাস্তা দেখাও মা। এই জন্য তো রাস্তা চেঞ্জ হয়নি, এই জন্য সেম হয়ে আছে। তো তারপর থেকে উনি বুঝে গেলেন যে জিনিসটা উনার ভুল হচ্ছে, মায়ের কোনো ভুল না, মন্ত্রের কোনো ভুল না, ভুলটা উনার হচ্ছে। তারপর উনি জিজ্ঞেস করলেন, মা তাহলে তুমি এসেছো যখন, বলেই দাও যে আমার কি কি করতে হবে। তখন মা তাকে শিখিয়ে দিল, এই এই জিনিসগুলো কর, অ্যাড কর তার সাথে, শুধু মন্ত্র চ্যান্টিং করলে হবে না, এই এই জিনিসগুলো অ্যাড কর, তাহলে গিয়ে তোর লাইফ চেঞ্জেস হবে। তারপর সে যখন সেই জিনিসগুলো অ্যাড করলো লাইফে মন্ত্র চ্যান্টিংয়ের সাথে, তারপর গিয়ে তার লাইফে চেঞ্জেস আসা শুরু হলো। তো ঠাকুরের কথা কি, আমাদের ঠাকুরেরও সেম কথা, যে যতক্ষণ তুমি এসে আমার স্যারেন্ডার না করবে যে ঠাকুর আমি আর পারছি না নিজের লাইফটাকে চেঞ্জেস করতে, এবার তুমি আমাকে দিশা দেখাও যে আমি কোন দিশায় গেলে আমার লাইফ চেঞ্জেস হবে। তো মানুষ কি করে, ঠাকুরের কাছে কোশ্চেন না করে, ঠাকুরের কাছে অ্যান্সারটা না চেয়ে, ঠাকুরের কাছে রাস্তাটা না চেয়ে, মানুষ এটা ভাবতে থাকে আমার লাইফে এটা প্রবলেম চেঞ্জ হচ্ছে না, আমার লাইফে ওটা প্রবলেম চেঞ্জ হচ্ছে না, আমার লাইফে ওটা প্রবলেম চেঞ্জ হচ্ছে না, কিছু হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, না 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 জিনিসটা মানুষ ভেবে নেয়, ওই জন্য তার লাইফে নাই হয়, কিছুই হয় না, তার কিছুই চেঞ্জেস হয় না। কিন্তু মানুষ যখন নিজেকে হেল্প করার চেষ্টা করে না, ঠাকুরেরও বলা আছে, তুমি যতক্ষণ নিজেকে হেল্প না করবে আমিও তোমাকে হেল্প করবো না, তুমি আগে নিজেকে হেল্প করার চেষ্টা করো, তারপর আসে আমি তোমাকে হেল্প করবো, না হলে আমি হেল্প করবো না। তো আমাকে নিজেকে আগে হেল্প করতে হবে। কি করে হেল্প করব, আমার নিজেকে আগে জানতে হবে যে আমি কোন রাস্তায় গেলে আমি সঠিক জিনিসটা পাবো। আমার হয়তো রাস্তা ভুল হচ্ছে, গুরু আমার সঠিক আছে, নাম জপ আমার সঠিক আছে, মন্ত্র আমার সঠিক আছে, ভুলটা আমার হচ্ছে, ঠাকুরের কোনো ভুল না, ভুল আমার হচ্ছে কোন দিশায় গেলে আমি সঠিক কাজ করতে পারবো, সেটা আমি ঠাকুরের কাছেই কোশ্চেনটা করি, ওনার কাছে অ্যান্সারটা চাই যে আমার ঠাকুর কোথায় ভুল হচ্ছে আমাকে দেখাও, এটা কোশ্চেন করতে হয়। কেউ কি বলে ঠাকুরকে যে আমার কোথায় ভুল হচ্ছে আমাকে দেখাও, আমি সেগুলো শোধরাতে চাই? কেউ বলে না, ভেবে দেখবেন কেউ বলে না, সবাই এটাই বলে আমার এটা হচ্ছে না, আমার ওটা হচ্ছে না, আমার সেটা হচ্ছে না। কেউ বলে না ঠাকুর তুমি আমার ভুলগুলো চোখে দেখাও আগে, আমি কোথায় কোথায় ভুল করছি তুমি আমার চোখের সামনে আনো, আমি সেগুলোকে রিপেয়ার করব, সেগুলোকে ঠিক করার চেষ্টা করব।
নিজের ভুলগুলো খুঁজে যদি রিপেয়ার করে সেটাকে ঠিক করার চেষ্টা করেন, দেখবেন আপনার লাইফ অলরেডি ঠাকুর তখন ওয়ার্ক করা শুরু করে দেয় আপনার লাইফের সাথে। লাইফে যত প্রবলেম আছে সেগুলো ওয়ার্ক শুরু হয়ে যায় যেদিনকে আপনি ঠাকুরকে জিজ্ঞাসা করবেন যে আমার কি কি ভুল হচ্ছে আমাকে দেখাও, আমি কোন ভুল রাস্তায় চলছি, আমি তো বুঝতে পারছি না, তুমি আমাকে চোখে ধরিয়ে দাও। সেদিনকার থেকে উনি তো ধরিয়ে দেবেনই কি কি ভুল হচ্ছে, প্লাস উনি নিজে ওয়ার্ক করা শুরু করে দেবে তোমার উপরে। তো কথা বলা আগে ভুলটা কোথায় হচ্ছে ধরো, তারপর গিয়ে সেগুলোকে ওয়ার্ক করে ঠিক করো, তারপর বলো যে আমার লাইফে কিছু চেঞ্জেস আসছে না। শুধু বললে হবে না, করতে হবে। ঠাকুর সব জানেন আমাদের লাইফে কোথায় কি প্রবলেম, আমরা কোথায় দুঃখ পাচ্ছি, কোথায় কষ্ট পাচ্ছি, কে রাতের পর রাত কাঁদছে, ঠাকুর সব জানে। ঠাকুর নিজে এসে কিচ্ছু বলবে না যতক্ষণ না তুমি ঠাকুরের কাছে যেয়ে বলবা যে আমার ভুল দেখাও, আমি কোন কর্মে ভুগছি আমাকে বলো, ততক্ষণ সে তোমার কাছে আসবে না। আমাদের ঠাকুরের একটা কথা আছে, পিঁপড়ের পায়ে যদি ঘুঙরু পরিয়ে দেওয়া যায়, সেই ঘুঙরুর আওয়াজ পর্যন্ত ঠাকুরের কানে যায়। ঠাকুর মানুষের আর্তনাদ, মানুষের কান্না, মানুষের চিৎকার, মানুষের কষ্ট ঠাকুরের কানে যায় না? যেগুলো মানুষ নিজে মুখে ঠাকুরকে বলে না যে আমি এতটা কষ্ট পাচ্ছি, আছি কষ্টে। অনেক সময় আমাদের লাইফে এত কষ্ট থাকে যে আমরা সব কষ্ট ঠাকুরকে বলেও উঠতে পারি না, যে এই কষ্টে ভুগতেছি আমরা বলেও উঠতে পারি না। কিন্তু ঠাকুর সেও সব কষ্টগুলো সব বোঝে, সব দেখে। আমরা যেগুলা মুখে বলি সেগুলাও সে শোনে, আমরা যেগুলা মুখে তাকে বলি না সেগুলাও সে শোনে, সব শোনে। কিন্তু সে নিজে থেকে আসে না, নিজে থেকে এসে তোমাকে হেল্প করবেই না। সে ওয়েট করে, সেও দেখে যে তুমি এই কষ্টগুলো সহ্য করতেছো, তোমার এতে ধৈর্য গুণ বাড়ছে, তোমার এতে সহ্য গুণ বাড়ছে। ঠাকুর তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, ঠাকুর তোমার সহ্যের পরীক্ষা নিচ্ছে। তুমি যখন নিজেকে হেল্প করতে চাবে যে না আমি আমার লাইফ চেঞ্জ করবই, আমি এইভাবে বাঁচবো না, এটা আমার লাইফ না, আমি এভাবে আমার লাইফ লিড করব না, যেদিনকার তুমি ঠাকুরের কাছে বসে এটা বলে দিবে যে আমি এই লাইফে স্যাটিসফাইড না ঠাকুর, তুমি আমাকে সুন্দর লাইফ দাও, আমি সুন্দর লাইফ বাঁচার অধিকারী, আমি এভাবে খারাপ লাইফ, এভাবে নরকের মতো লাইফ আমি লিড করব না, তুমি আমাকে সুন্দর লাইফ দাও, কি করে সুন্দর লাইফ বাঁচতে হবে তুমি আমাকে রাস্তা দেখাও। সেদিনকার থেকে রাস্তা খুলে যাবে, সেদিনকার থেকে স্বর্গের দ্বার খুলে যাবে, ইউনিভার্সের দরজা খুলে যাবে। শুধু চেষ্টা তো করুন নিজেকে হেল্প করার, ঠাকুরের উপর কোনো কিছু না চাপিয়ে নিজেকে হেল্প করার চেষ্টা করুন, উপর থেকেও হেল্প চলে আসবে। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।